তো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 391 নম্বর পেজে যে 4 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। বিভাগ এখানে একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, ফ্রান্সের আইনসভা হলো পার্লামেন্ট। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। দুয়েরটা, ফরাসি জাতীয় মহাসভা আহ্বান করা হয়। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে 5ই মে 1789 খ্রিস্টাব্দে। 11টা, জনগণের সার্বভৌমিকত্ব তত্ত্বের প্রবক্তা হলেন রুসো। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 4এরটা, ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছেন। অপশান নাম্বার সি বলছে লেফেভর। নেক্সট প্রশ্ন 5এরটা, 1795 খ্রিস্টাব্দে সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন ব্যবস্থাকে বলা হয় ডাইরেক্টরি শাসন। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 6এরটা, নেপোলিয়ন কবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি 1804 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নেপোলিয়ন নীল নদে যুদ্ধে পরাজিত হন নেলসনের কাছে। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। 8এরটা, নেপোলিয়ন সমগ্র ফ্রান্সকে কতগুলি প্রদেশে বিভক্ত করেন? 83টি। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। 10এরটা, স্পেনে নেপোলিয়ন শাসক হিসেবে নিয়োগ করেন জোসেফকে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট 2এর দাগে স্তম্ভ মেলাও। একটা দেখো রয়েছে কি ফিজিওক্যাটস, এটা হবে ডি অর্থনীতিবিদ। বলছে সিজাল ফাইন প্রজাতন্ত্র, বি হবে ইটালি। মন্তেস্কু, এটা এ হবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। জুনটা, এটা সি হবে বিদ্রোহী প্রতিরোধ সমিতি। তিনের দাগের প্রশ্নগুলো দেখো কি বলছে। একটা বলছে কন্ট্রাক্ট অফ পেসি কি? দুই দাগের প্রশ্ন বলছে সামাজিক চুক্তি গ্রন্থে রুসোর মূল বক্তব্য কি ছিল? নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে যে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? চারেরটা বলছে ভাদেমিয়ার ঘটনা কি? পাঁচেরটা কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নেক্সট হচ্ছে চারের দাগের প্রশ্ন। চারের দাগের একেরটা বলছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলছে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান, বিপ্লবের অগ্নিমেয় তরবারির ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন বলছে দেখো ফ্রান্সের ক্ষমতা দখলে নেপোলিয়নের সাফল্যের কারণগুলি উল্লেখ করো। ফ্রান্সে ক্ষমতা দখলে নেপোলিয়নের সাফল্যের কারণগুলি উল্লেখ করো। এবার 5এর দাগের প্রশ্ন কি বলছে দেখো। একেরটা, ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কি ছিল? সন্ত্রাসী শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো।
নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরের প্রশ্ন, দু একটা নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো।